বাংলাদেশকে দেওয়া আরও 1% শুল্কমুক্ত পণ্যের তালিকায় সব ধরনের তৈরি পোশাক অন্তর্ভুক্ত থাকছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর দুদিনের ঢাকা সফরের সময় 7 আগস্ট বাংলাদেশ থেকে আরও 1% পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার ঘোষণা আসে, যে সিদ্ধান্ত কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এর আগে 2020 সালের 1 জুলাই থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশটির দেওয়া আগের শুল্কমুক্ত সুবিধার তালিকায় তৈরি পোশাক খাতের নিট ও ওভেনের প্রায় সব পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে তখনও বাংলাদেশের প্রধান এই রপ্তানি পণ্যের কিছু আইটেমে চীন পুরো শুল্ক তুলে দেয়নি। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের 97% পণ্যের নিজেদের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেয় চীন। এই সুবিধার আওতায় তখন 8,256 পণ্যকে বিনা শুল্কে প্রবেশাধিকার দেওয়া হয়। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। বিশ্বে পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারকও বাংলাদেশ। 21-22 অর্থ বছরে মোট রপ্তানিতে 81.81% ছিল তৈরি পোশাক, যা টাকার অঙ্কে $42.61 বিলিয়ন। ওই সময়ে মোট পণ্য রপ্তানি হয়েছিল $52 বিলিয়ন। চীনের আগের দেওয়া 97% শুল্কমুক্ত সুবিধার উপর ভর করে 2021 সালে বাংলাদেশ থেকে দেশটিতে পণ্য রপ্তানি প্রথমবারের মতো $1 বিলিয়ন ছাড়িয়েছিল বলে জানান রাষ্ট্রদূত লি জিমিং। আগের বছরের তুলনায় যা প্রায় 40% বেশি। চীনে যাওয়া এসব পণ্যের 60% বেশি পোশাক বলে বাংলাদেশের পরিসংখ্যানের বরাত দিয়ে জানান তিনি। নতুন সুবিধার আওতায় বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, পেয়ারা, মধু ও গরুর মাংসও চীনের বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি 98% শুল্কমুক্ত সুবিধা চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং টেকসই উন্নয়নের অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারবে।